আসসালামু আলাইকুম। আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, এবারের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের টিপস এন্ড ট্রিক্স। যেই টিপস এন্ড ট্রিক্স গুলি জানা আপনার জন্য একটা প্রয়োজন। যদি আপনি বিগিনার হয়ে থাকেন আর যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য কিন্তু অনেকটা প্রয়োজন। ধরুন এখন আমি আমার ফটোশপটিকে ওপেন করে নিব। আচ্ছা, আমি আমার ফটোশপটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক একটি পেজ। অনেক বেশি জায়গা কাজ করার জন্য একটি ছবিকে, কিন্তু ছবিকে কাজ করার জন্য এখানে টুল প্রয়োজন, টাইটেল বার প্রয়োজন, তারপর লেয়ার প্যানেল, বিভিন্ন প্যানেলগুলি কিন্তু আমাদের এখানে প্রয়োজন। আমরা কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না, তাই না? তো আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন, আপনারা জানতে চেয়েছেন ভাইয়া আমার টুল প্যানেলটিকে পাচ্ছে না, লেয়ার প্যানেলটিকে পাচ্ছে না, বিভিন্ন প্যানেলগুলি নিয়ে আপনি কিন্তু অনেকটা প্রবলেমে আছেন। তো যার ফলে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এরকম ফটোশপের ক্যানভাস যদি আপনার হয়ে থাকে, আপনি এখানের প্যানেলগুলি কি করে রিমুভ করবেন এবং পুনরায় রিসেট করে নেবেন, তো এই বিষয়টাই আমি এখন শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে ধরুন আমি একটি ছবি ওপেন করব। এখন এখানে আমি মাউসে ডাবল ক্লিক করে দিলাম, আর সাপোজ এই ছবিটাকেও আমি ডাবল ক্লিক করে এখানে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখন যদি এই ছবিটাকে আমি কাজ করতে চাই, তো এই ছবিটাকে যদি আমি কাজ করতে যাই, তাহলে কিন্তু টুল প্যানেল থেকে টুলগুলি আমার সিলেক্ট করতে হবে। যদি টুলের শর্টকাট বাটন আমি না জানি, তাহলে কিন্তু ম্যানুয়ালি আমাকে টুলটি সিলেক্ট করতে হবে। তো এখন টুলটি আমি কি করে ফিরিয়ে আনবো? তারপর ডান পাশে আমরা দেখতে পাই অনেকগুলো প্যানেল থাকে, আমাদের কালার প্যানেল, লেয়ার প্যানেল, তো বিভিন্ন প্যানেলগুলি থাকে। এই প্যানেলগুলি আমরা কি করে ফিরিয়ে আনবো? তো ধরুন এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো লেখা আছে। আমরা এখান থেকে যদি উইন্ডোতে ক্লিক করি, দেখুন আমরা সবকিছু ক্লোজ করে দিয়েছি। আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে এই সবগুলি প্যানেল আমি ক্লোজ করেছি। এগুলি আমি পুনরায় ফিরিয়ে আনবো করে। আচ্ছা, এখন এই যে উইন্ডো লেখা আছে এবং এখানে যে টাইটেল বারটি আছে, এটা কিন্তু আমরা ক্লোজ করতে পারিনি এবং এটা ক্লোজ করা অসম্ভব নয়। তো এখন আমরা এখান থেকে প্রথমে উইন্ডোতে ক্লিক করব। তো উইন্ডোতে ক্লিক করার পর এবার নিচের দিকে একটু খেয়াল করুন, এখানে লেখা আছে টুল। তো যদি এখন আমি টুলে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার টুল বারটি কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে টুল প্যানেলটি আমার চলে আসছে। এখন এখান থেকে যে কোনো টুল আমি সিলেক্ট করে তারপর কাজ করতে পারবো। আচ্ছা, ধরুন এটি আমার একটি জেপিজি ফাইল। এটাকে আমি ওপেন করেছি। ওপেন করার পর আমার এই ফাইলটি লক করা, কারণ জেপিজি ফাইল কিন্তু লক করা থাকে। তো এটা আমার লক করা থাকলে এটাকে আমি আনলক করব। তো আনলক করার জন্য কিন্তু সেই লেয়ার প্যানেলে গিয়ে আমাদের একটি লেয়ারে ডাবল ক্লিক করতে হয়। তো এখন এই লেয়ারটিকে যদি আমি আনলক করতে চাই, তাহলে কিন্তু আমাকে লেয়ার প্যানেলে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু লেয়ার প্যানেল নেই। তো লেয়ার প্যানেলটি আমরা কি করে আনতে পারি? ধরুন আমি আবারও এখান থেকে উইন্ডোতে ক্লিক করে দিলাম। উইন্ডোতে ক্লিক করার পর এবার উইন্ডো থেকে আমরা যাব, এখানে দেখুন লেয়ারটি কোথায় লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে লেয়ার লেখা আছে। আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে দিলে আমাদের লেয়ার প্যানেলটি কিন্তু এখন এখানে অ্যানাবেল হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন এখন এখানে কিন্তু আমার লেয়ার প্যানেলটি চলে আসছে। আমি বলেছিলাম আমাদের লেয়ারটি লক করাও থাকতে পারে। তো হ্যাঁ, এটা আমাদের জেপিজি ফাইল, যার ফলে এটি কিন্তু লক করা। এখন এটাকে যদি আমরা আনলক করতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের ডাবল ক্লিক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার সম্পূর্ণ ফটোশপটি এলোমেলো থাকতে পারে। টাইটেল বার, মেনু বার, প্যানেলগুলি, বিভিন্ন কিছু কিন্তু এলোমেলো থাকতে পারে। যদি এরকম এলোমেলো থাকে, তাহলে আমরা একটি মাত্র ক্লিক করে এটাকে আমরা রিসেট করে নিতে পারি। আপনি কিভাবে ফটোশপটাকে রিসেট করবেন? ফটোশপটাকে রিসেট করার জন্য আমাদের ক্লিক করতে হবে এখান থেকে উইন্ডোতে। তো আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক করে দিব। উইন্ডোতে ক্লিক করার পর উইন্ডো থেকে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস। তো এই ওয়ার্ক স্পেসে মাউস পয়েন্ট রাখার পর আমরা ডান পাশে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখুন আমরা প্রথমে এখান থেকে ক্লিক করে দিলাম ওয়ার্ক স্পেস। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেট ফটোগ্রাফি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্যানেল থেকে এই প্যানেলে। তো আমরা এইভাবেই কিন্তু এই কাজটি করব। এখন আমরা এখান থেকে রিসেট ফটোগ্রাফিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফটোশপটি একদম পূর্বের মতো, একদম নতুন অবস্থায় আমরা ফটোশপ সেট আপ করলে যেরকম থাকে এরকম ভাবে এটা রিসেট হয়ে যাবে। তো এবার রিসেট ফটোগ্রাফিতে একটু ক্লিক করে দিন। দেখতে পেলেন একদম পূর্বের অবস্থায় কিন্তু আমার ফটোশপটি রিসেট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জুম করার বিষয়ে। তো জুম ইন এবং জুম আউট নিয়ে আসলে বিশেষ কোনো টিপস এন্ড ট্রিক্স থাকার কথা নয়, তাই না? তো আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি মাইনাস বাটনে ক্লিক করি, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। আর যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে প্লাস বাটনে প্রেস করি, তাহলে কিন্তু এটা জুম ইন হয়ে যাবে। তো এখন ধরুন আমরা আরো শর্টকাটে জুম করতে পারি। সাপোজ এখন এই মডেলের শুধু চোখটিকে আমি জুম করব। নির্দিষ্ট কোনো অংশকে জুম করার জন্য আমরা এটা শর্টকাটে আরো করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস বাটন, এই দুটি বাটন একসাথে হোল্ড করে নিন। একসাথে হোল্ড করার পর আপনার মাউস পয়েন্টটি আপনি যেখানে নেবেন, নেওয়ার পর যদি বাম দিকে এভাবে টানুন, তাহলে দেখবেন এটা জুম আউট হয়ে যাচ্ছে। আর যদি আমরা ডান দিকে টানি, তাহলে এটা জুম ইন হয়ে যাবে।
দেখুন আমি এই চোখটির মধ্যে কিন্তু আমার মাউস পয়েন্টটি রেখেছিলাম। তো মাউস পয়েন্টটি রাখার পর এটা যখন জুম করেছিলাম তখন শুধু এই চোখটি জুম হয়েছিল। সাপোজ এখন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে ধরে আমি যদি তার ঠোঁটের মধ্যে মাউস পয়েন্ট রেখে আমি মাউসটিকে ডান দিকে এভাবে ড্র্যাগ করি, তাহলে কি দেখবেন, শুধু ঠোঁটটাই তার জুম হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটি টিপস এন্ড ট্রিক্স। দেখুন আমরা যখন একটি টুল সিলেক্ট করি তখন কিন্তু সেখানে আমাদের মাউস দ্বারা ক্লিক করতে হয়। আর যদি সেই টুল প্যানেল থেকে যদি কোনো টুলের সাব টুল সিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মাউসের রাইট ক্লিক করে তারপর সেই সাব টুলটিকে আমাদের সিলেক্ট করে নিতে হয়। সাপোজ এরকম দেখুন, এখন এখানে যদি আমি এই টুলটির মধ্যে আইড্রপার টুলের মধ্যে ক্লিক করলাম, আইড্রপার টুলের মধ্যে মাউসের রাইট ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 6টি টুল এখানে রয়েছে। তো এইখান থেকে কোনো একটি সাব টুল যদি আমরা সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে মাউস দ্বারা সেটাতে আমাদের ক্লিক করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার আইড্রপার টুলের শর্টকাট বাটন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আই বাটন। অনুরূপ ভাবে আমরা যদি এখান থেকে দেখুন, এবার যদি আমি ক্রপ টুলে যাই, ক্রপ টুলের শর্টকাট বাটনের নাম হচ্ছে সি। দেখতে পাচ্ছেন কিবোর্ডের শুধু সি বাটনে প্রেস করলেই আমরা শর্টকাট করে আমরা কিন্তু ক্রপ টুলটিকে নিতে পারছি। আবার যদি ব্রাশ টুলে যাই, দেখুন এবার ব্রাশ টুলটিকে আমি সিলেক্ট করার জন্য ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলের কিবোর্ডের শর্টকাট বাটন আমরা দেখতে পাচ্ছি বি বাটন। তো এরকম কিবোর্ডের এক একটি বাটন প্রেস করে কিন্তু আমরা একটি করে টুল নিতে পারি। কিন্তু এখন যদি আমি বি বাটন প্রেস করি তাহলে ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে, যদি ভেজিটেবলের ভি প্রেস করি তাহলে মুভ টুল সিলেক্ট হয়ে যাবে, আর যদি এবার আমি যদি এখান থেকে এল বাটন প্রেস করি তাহলে কিন্তু ল্যাসো টুল সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম টুলগুলি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই ল্যাসো টুলের মধ্যে যে সাব টুলগুলি রয়েছে এই সাব টুলগুলি আমরা কি করে শর্টকাটে সিলেক্ট করে নিতে পারি, এটা কিন্তু জানার বিষয়। আপনি দেখেন, এবার আপনি যদি এখান থেকে টুল প্যানেল থেকে একটি সাব টুল শর্টকাটে সিলেক্ট করতে চান তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনাদের কিবোর্ডের শিফট এবং উইন্ডোজ বাটন, কিবোর্ডের শিফট এবং উইন্ডোজ বাটন এই দুটি বাটনকে একসাথে হোল্ড করতে হবে। একসাথে হোল্ড করার পর আপনি এবার যদি আমরা জেনেছি যে কোন টুলের শর্টকাট বাটন কোনটা, যেমন ব্রাশ টুলের শর্টকাট বাটন হচ্ছে বি, ক্রপ টুলের শর্টকাট বাটন হচ্ছে সি, আবার ল্যাসো টুলের শর্টকাট বাটন হচ্ছে এল, আবার পেন টুলের শর্টকাট বাটন হচ্ছে পি। ল্যাসো টুলটিকে সিলেক্ট করার জন্য আমি এল বাটনে প্রেস করতে পারি, তাহলে কিন্তু ল্যাসো টুলটি সিলেক্ট হয়ে গেল। কিন্তু ল্যাসো টুলের মধ্যে যে সাব টুলটি রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার জন্য আমি কিবোর্ডের শিফট এবং উইন্ডোজ বাটন এই দুটি বাটনকে একসাথে হোল্ড করে নিলাম। নেওয়ার পর এবার যদি আমরা এল বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু একটার পর একটা টুল সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখুন, নেওয়ার পর এবার শিফট এবং উইন্ডোজ বাটন দুটি চেপে ধরে আমি এল বাটনে প্রেস করতে দেখুন, এবার দেখুন এল বাটনে কন্টিনিউ আমি প্রেস করে যাচ্ছি আর এদিকে কিন্তু টুলটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমি যদি বি বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন একটার পর একটা টুল কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার যদি আমি এস বাটনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সাব টুল এবং মেন টুল এক একটা আলাদা আলাদা ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা সাব টুলগুলিকেও শর্টকাটে সিলেক্ট করতে পারি। ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হাত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।